কি সব ভালো আছো? অঙ্ক হচ্ছে সব? ভিডিওগুলো বুঝতে পারছো সব? যাই হোক, আশা করি সবাই বুঝতেই পারছো। যদি না বুঝতে পারো আমাকে ফোন করবে, প্রতিদিনই বলি। তো নিশ্চয়ই বুঝতে পারছো, সেই জন্যই করো না। যাই হোক, ঠিক আছে, চলো আজকে অঙ্ক শুরু করছি। আজকে হচ্ছে HCF। HCF মানে হচ্ছে HCF মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, HCF মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো কিভাবে করতে হয়? তোমরা উৎপাদকে বিশ্লেষণ করেছিলে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছিলে, প্রাইম ফ্যাক্টর, ফাইন্ড দ্য প্রাইম ফ্যাক্টরস। সেই একই জিনিস সেখানে আমরা একটা সংখ্যা দিয়ে করছিলাম, এখানে আমরা 2 বা 3টে সংখ্যা একসঙ্গে করব। 2 বা 3টে সংখ্যা একসঙ্গে করব। তো প্রথমেই 1 নম্বরে এতে আছে 24, 24, 36। এই দুটোর HCF করবো। দেখো, প্রাইম ফ্যাক্টরের সময় এইভাবেই করছিলাম। সেখানে এই একটা সংখ্যা থাকতো আর একটা থাকতো না। তো এই একটা সংখ্যাকে কী দিয়ে ডিভাইড করা যায় সেটা আমরা খুঁজতাম। এখানে এই দুটো সংখ্যাকেই কী দিয়ে ডিভাইড করা যাবে? একই সংখ্যা দুটোকেই কী দিয়ে ডিভাইড করা যাবে? সেটা হচ্ছে 2 দিয়ে যাবে। তাহলে 2 দিয়ে যখন যাবে, তাহলে 2 দিয়ে দুটোকেই ডিভাইড করবো। এটাকে 2 দিয়ে ডিভাইড করলে হয় 12, আর এটাকে 2 দিয়ে ডিভাইড করলে হয় 18। আবার চলো একইভাবে, আবার দেখো দুটোকেই 2 দিয়ে ডিভাইড করা যায় 2 দিয়ে। 2 দিয়ে ডিভাইড করলে এটা হয় 6, এটা হয় 9। এবার দেখো এই দুটো সংখ্যাকে আর 2 দিয়ে ডিভাইড করা যায় না, অন্য কিছু দিয়ে ডিভাইড করতে হবে। সেটা কি দিয়ে? সেটা হচ্ছে 3 দিয়ে। 3 2 যা 6, 3 3 যা 9। তাহলে আর দেখো যাবে না, দুটোই প্রাইম নাম্বার হয়ে গেছে। তো প্রাইম নাম্বার হয়ে গেলে আর করা যাবে না। তাহলে লিখবো দেয়ারফর HCF সমান হচ্ছে 2 × 2 × 3। এই পাশের ফ্যাক্টরগুলো, নিচেরগুলো নয়, যেহেতু শুধু এই পাশে যে ফ্যাক্টরগুলো হয়েছে সেইগুলোকে মাল্টিপ্লাই করবো। তাহলে সমান হচ্ছে 12। এটাই হলো আমাদের HCF এর অ্যান্সার। নেক্সট বিতে আছে 36, 48। একইভাবে এই দুটোকে কী দিয়ে ডিভাইড করা যায়? 2 দিয়ে ডিভাইড করা যায়। 18, এটা হবে 24। আবার এই দুটোকে কী দিয়ে ডিভাইড করা যায়? 2 দিয়ে। 9, 12। এবার দেখো এই দুটোকে কী দিয়ে ডিভাইড করা যায়? আর এই দুটোকে 2 দিয়ে ডিভাইড করা যায় না, একটাকে যায় একটাকে যায় না, তাহলে 2 দিয়ে হবে না। অন্য কিছু দেখো, 3 দিয়ে যায় কিনা দেখো। 3 দিয়ে দেখো দুটোই ডিভাইড হবে। 3 3 যা 9, 3 4 যা 12 হলো। এবার 3 আর 4 দুটো আলাদা আলাদা হয়ে গেছে, আর কিছু দিয়ে এটাকে দুটোকেই ডিভাইড করা যায় না। তাহলে দেয়ারফর HCF সমান হচ্ছে 2 × 2 × 3 সমান 12। এটা হলো HCF। সিতে যাব। সিতে কি আছে? সিতে আছে 48, 56। কী দিয়ে ডিভাইড করা যায়? এটা 2 দিয়ে ডিভাইড করা যাবে। 24, 28। আবার কী দিয়ে যাবে? আবার 2 দিয়ে যাবে। 12, 14। আবার কী দিয়ে যাবে দেখো? 2 দিয়ে। 6, 7। আর যাবে না। HCF 2 × 2 × 2, 8 হলো। ডি দিয়ে
ডিতে কি আছে 56 64 কি দিয়ে যাবে 2 দিয়ে 28 32 আবার 2 দিয়ে 14 16 আবার 2 দিয়ে 7 8 আর যাবে না HCF 8 ই করো ইতে আছে 64 72 কি দিয়ে যাবে 2 দিয়ে এটা হবে 32 এটা হবে 36 আবার কি দিয়ে যাবে 2 দিয়ে 16 18 আবার কি দিয়ে 2 দিয়ে 18 আর হবে না তাহলে HCF 8 হয়ে গেল পড়ে যাচ্ছি নেক্সট পেজে এফ এফে কি আছে এফে আছে 72 96 কি দিয়ে 36 48 হবে আবার 2 দিয়ে হবে কত 18 24 আবার 2 দিয়ে 9 12 3 দিয়ে যাবে 4 যে 12 2 into 2 into 2 into 3 24 এটা অ্যান্সার নেক্সট কি আছে নেক্সট আছে 64 96 64 96 2 দিয়ে 32 48 আবার 2 দিয়ে 16 24 আবার 2 দিয়ে 18 8 12 আবার 2 দিয়ে 4 6 আবার 2 দিয়ে 2 3 আর হবে না therefore HCF 2 into 2 into 2 into 2 into 2 হচ্ছে 32 এরপরে আছে এইচ এইচে আছে 48 72 24 36 12 18 6 9 2 3 therefore $24 হয়ে গেল চলো এবার আছে প্রবলেম সাম নাম্বার 2 নাম্বার 2 এ প্রবলেম সাম আছে বাই হুইচ গ্রেটেস্ট নাম্বার 56 and 84 এক্স্যাক্টলি ডিভিজিবল মানে কোনো রিমাইন্ডার থাকবে না ডিভাইডেড উইদাউট রিমাইন্ডার কোনো রিমাইন্ডার থাকবে না বলেছে বাই হুইচ গ্রেটেস্ট নাম্বার এই গ্রেটেস্ট ম্যাক্সিমাম এইগুলো থাকলে জানবে তোমাদের কি করতে হবে HCF করতে হবে এই টার্মগুলো থাকলেই জানবে কি করতে হবে HCF করতে হবে তাহলে চলো আমরা 56 আর 84 এর HCF করি 56 84 কি দিয়ে যায় 2 দিয়ে 28 42 আবার 2 দিয়ে যাবে 14 21 এবার দেখো 2 দিয়ে যাবে না তাহলে কি দিয়ে যাবে 3 দিয়ে যাবে না
5 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে, 7 2 যা 14, 7 3 যা 21। তাহলে therefore HCF 2 into 2 into 7 সমান হচ্ছে 28। এটাই হচ্ছে আমাদের গ্রেটেস্ট নাম্বার। therefore the required greatest number is 28। এটা আনসার হয়ে গেল। নাম্বার 3 কি আছে দেখো। নাম্বার 3তে আছে বাই হুইচ গ্রেটেস্ট নাম্বার 67 and 99 divides gives remainder 3 in each case। তো এখানেও আছে বাই হুইচ গ্রেটেস্ট নাম্বার, তার মানে আমাকে এখানেও HCF করতে হবে। ঠিক আছে, এটা বোঝা গেল যে HCF করতে হবে। কিন্তু তার সঙ্গে দেখো আগের কোনো লেজুর ছিল না, তো এখানে একটা লেজুর আছে বা ফ্যাচাং আছে। ফ্যাচাংটা কি না, গিভস রিমাইন্ডার 3 ইন ইচ কেস। তার মানে কি না, যে নাম্বারটা হবে সেটা দিয়ে 67কে ডিভাইড করলে 3 রিমাইন্ডার থাকবে, আবার 99কে ডিভাইড করলেও 3 রিমাইন্ডার থাকবে। তাহলে রিমাইন্ডার যখন থাকবে তখন যে সংখ্যা দুটো কে ডিভাইড করতে হবে সেই সংখ্যা দুটোর থেকে রিমাইন্ডারটাকে মাইনাস করব, দুটো থেকেই রিমাইন্ডারগুলো মাইনাস করব। তাহলে এখানে 67 থেকে 3 মাইনাস করব, 99 থেকেও 3 মাইনাস করব। 67 থেকে 3 মাইনাস করব, 99 থেকেও 3 মাইনাস করব। এটা হবে 96, এটা হবে 64। এইবার যে রিমাইন্ডারগুলো হলো সেইগুলোর HCF করব, যে রিমাইন্ডারগুলো হলো সেইগুলোর HCF করব। এ দুটোর HCF করো, তাহলে এটা 2 দিয়ে যাবে 32, এটা হবে 48, আবার 2 দিয়ে যাবে এটা হবে 16, এটা হবে 24, আবার 2 দিয়ে যাবে এটা হবে 8, এটা হবে 12, আবার 2 দিয়ে যাবে এটা হবে 4, এটা হবে 6, আবার 2 দিয়ে যাবে এটা হবে 2, এটা হবে 3। এইবার দেখো তারপর HCF 2 into 2 into 2 into 2 into 2 সমান হচ্ছে 32। এটাই হচ্ছে আমাদের নাম্বার। এটা দিয়ে যদি আমরা এটাকে ডিভাইড করি তাহলে এই 3 রিমাইন্ডার থাকবে, এটা দিয়ে আমরা এটাকে যদি রিমাইন্ডার করি তাহলেও 3 রিমাইন্ডার থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড গ্রেটেস্ট নাম্বার। তাহলে এটা আমরা অ্যান্সার লিখব, therefore the required greatest number is 32। answer। তাহলে নেক্সট নাম্বার 4। নাম্বার 4-এ আছে to what greatest number of boys can 48 orange and 72 mangoes are divided among equally। To what greatest number of boys can 48 orange and 72 mangoes be divided among equally। এখানেও গ্রেটেস্ট নাম্বার মানে কি বললাম, HCF করতে হবে। তো HCF করো 48 and 72, HCF করবো কি দিয়ে যাবে 2 দিয়ে যাবে 24, 36, আবার 2 দিয়ে যাবে 12, 18, আবার 2 দিয়ে যাবে 6, 9, 3 দিয়ে যাবে 2, 3। তাহলে therefore HCF 2 into 2 into 2 into 3 সো হচ্ছে 24। এটাই হচ্ছে গ্রেটেস্ট নাম্বার অফ বয়েজ। therefore the greatest number of boys is 24। হলো। এবার চলো নাম্বার 5।
সেম অঙ্ক আছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ বয়েজ, সেম, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ বয়েজ ইন হুইচ 72 সুইটস অ্যান্ড 96 কেকস ক্যান বি ডিভাইডস অ্যামং ইকুয়ালি। Find the maximum number of boys in which 72 sweets and 96 cakes can be divided among equally. এখানেও ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মানে কী করতে হবে, HCF করতে হবে। তাহলে 72 আর 96 HCF করবো, 2 দিয়ে যাবে 36, 48, আবার 2 দিয়ে যাবে 18, 24, আবার 2 দিয়ে যাবে 9, 12। এবার দেখো 2 দিয়ে যাবে না, তাহলে কী দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 4 12। তাহলে এবার HCF কত হচ্ছে, F সমান হচ্ছে 2 × 2 × 2 × 2 × 3। ও একটা 2 বেশি হয়ে গেছে, 24। এটাই অ্যান্সার। Therefore, the maximum number of boys is 24. হলো 6 নম্বর। 6 নম্বর হয়েছে বাই হোয়াট গ্রেটেস্ট নাম্বার মাস্ট 75 and 89 be divided to leave the remainders 3 and 5 respectively. By what greatest number must 75 and 89 be divided to leave the remainders 3 and 5 respectively. তার মানে কি, আগের যে নাম্বার 3 অঙ্কটা করেছিলাম সেটাই ছিল গিভস রিমাইন্ডার 3 ইন ইচ কেস, মানে প্রত্যেকটাতেই 3 রিমাইন্ডার থাকে, কিন্তু এখানে দুটোর জন্য দুটো আলাদা আলাদা রিমাইন্ডার থাকবে, দুটো আলাদা আলাদা রিমাইন্ডার থাকবে। প্রথমটাতে ডিভাইড করলে রিমাইন্ডার থাকবে 3, পরেরটায় রিমাইন্ডার থাকবে 5, মানে 75কে যখন আমরা ডিভাইড করব তখন রিমাইন্ডার থাকবে 3, আর 89কে যখন ডিভাইড করব তখন রিমাইন্ডার থাকবে 5। তাহলে আগের যেমন দুটো থেকেই আমরা 3 মাইনাস করেছিলাম, এখানে দুটোর জন্য দুটো আলাদা আলাদা রিমাইন্ডার আছে, তাহলে ওই দুটো আলাদা আলাদা রিমাইন্ডারকে দুটো আলাদা আলাদা সংখ্যা থেকে মাইনাস করতে হবে। তাহলে প্রথমে 75 থেকে 3 মাইনাস করব, আর 89 থেকে 5 মাইনাস করব। এটা মাইনাস করছে 72, এটা মাইনাস করছে হলে হচ্ছে 84। এইবার যে রিমাইন্ডার দুটো হলো সেই দুটোকে আমরা HCF করব। তাহলে 72, 84, 2 দিয়ে গিয়ে হয় 36, 42, আবার 2 দিয়ে গিয়ে হয় 18, 21, আবার 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, এটা এবার আর যাবে না। therefore HCF সমান হচ্ছে 2 × 2 × 3, 12। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। therefore the required greatest number is 12। হলো নাম্বার 7, সেম অঙ্ক আছে অনেকটাই, ওটাও তাই আছে। দেখো, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার বাই হুইচ 90 and 100 be divided, leaves remainder 6 and 4 respectively, 6 and 4 respectively. Find the greatest number by which 90 and 100 be divided, leaves remainder 6 and 4 respectively. তাহলে এখানে প্রথমে 90 থেকে 6 মাইনাস করব, 90 থেকে 6 মাইনাস করব, তাহলে হচ্ছে 84,
আর 100 থেকে 4 মাইনাস করব 96। এবার হলো এই দুটোর HCF 84 96, 2 দিয়ে গেলে হবে 42 48, আবার 2 দিয়ে গিয়ে হবে 21 24, আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে এটা। therefore HCF 2 into 2 into 3 12। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে therefore the required greatest number is 12। এটা হলো আমাদের অ্যান্সার। নাম্বার 7। নেক্সট যাব নাম্বার 8। নাম্বার 8 কি আছে? নাম্বার 8 আছে by what greatest number 97 and by what greatest number 97 and 125 be divided leaves remainder 1 and 5 respectively. By what greatest number 97 and 125 be divided leaves remainder 1 and 5 respectively. তাহলে 97 থেকে 1 মাইনাস আর 125 থেকে 5 মাইনাস, এটা হচ্ছে 96, এটা হচ্ছে 120। এবার এই দুটোর HCF 96 120, 2 দিয়ে হবে 48 60, আবার 2 দিয়ে হবে 24 30, আবার 2 দিয়ে হবে 12 15। এবার দেখো 2 দিয়ে যাবে না, এটা 3 দিয়ে, 3 4 যা 12, 3 5 যা 15। therefore HCF 2 into 2 into 2 into 3 সমান হচ্ছে 24। এই 24টাই আমাদের গ্রেটেস্ট নাম্বার। তাহলে অ্যান্সার লিখবো therefore the required greatest number is 24। হলো, এটা অ্যান্সার হয়ে গেল। এই পর্যন্ত ছিল সবই HCF রিলেটেড, সবই HCF রিলেটেড। বাকি যে দুটো অঙ্ক আছে, আর দুটো অঙ্ক আছে, সে দুটো হচ্ছে HCF রিলেটেড নয়, ডিফারেন্ট টাইপস অফ সামস। তো নাম্বার 9 কি আছে দেখো, নাম্বার 9-এ আছে টোটাল এজ অফ রাম অ্যান্ড স্যাম, টোটাল এজ অফ রাম অ্যান্ড স্যাম is 67 years. Total age of Ram and Sam is 67 years. What will be their total age after 7 years? বর্তমানে রাম আর স্যামের মোট বয়স হচ্ছে 67 ইয়ার্স। তাহলে 7 ইয়ার্স আফটার তাদের এজ, টোটাল এজটা কত হবে? তাহলে লিখব আফটার 7 ইয়ার্স total age of them will be, দেখো 7 ইয়ার্স আফটার মানে এজটা বাড়বে, বাড়বে মানে আমাদের কী করতে হবে? প্লাস করতে হবে। তাহলে এখন আছে 67, 7 ইয়ার্স আফটার মানে 7 প্লাস হবে। এইবার যেহেতু দুজন আছে, তাই দুজনেরই 7 করে বাড়বে, ইনক্রিজ করবে, দুজনেরই টোটালি দুজনেরই এজটা 7 ইয়ার্স করে ইনক্রিজ করবে। সেই জন্যে দুবার 7 প্লাস করতে হবে, যা প্রেজেন্টে তার সঙ্গে দুবার 7 প্লাস করতে হবে, কারণ দুজনেরই এজটা 7 ইয়ার্স করে ইনক্রিজ করবে। সো দুবার আমরা 7 অ্যাড করব। তাহলে অ্যাড করে দাও 81 ইয়ার্স
এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে লিখব দেয়ারফোর আফটার 7 years total age of them will be 81 years. এটা অ্যান্সার হয়ে গেল। হ্যালো, নেক্সট আছে নাম্বার 10। এটা আগের দিন করেছিলাম, আগের দিন একই অঙ্ক করেছিলাম, সেটা হচ্ছিল বিফোর 10 years। তো বিফোর 10 years করলে তখন মাইনাস করেছিলাম, দুটো মাইনাস দুবার মাইনাস হবে। এখানে আফটার 2 years দুজন আছে, সেই জন্য দুবার +7 হলো। বোঝা গেছে? বেশ, এবার বলেছে এ নাম্বার when divided by 56 leaves the quotient 246 and remainder 45. What is the number? A number when divided by 56 leaves the quotient 246 and remainder 45. What is the remainder? তার মানে ডিভাইজার বলেছে 56, কোসেন্ট বলেছে 246 অ্যান্ড রিমাইন্ডার বলেছে 45। তাহলে ডিভিডেন্ড কত? তাহলে ডিভিডেন্ড সমান আমরা জানি কি, ডিভিডেন্ড সমান হচ্ছে ডিভাইজার ইন্টু কোসেন্ট প্লাস রিমাইন্ডার। হলো, ডিভাইজার হচ্ছে 56, কোসেন্ট হচ্ছে 246 প্লাস রিমাইন্ডার হচ্ছে 45। এই এবার এটাকে মাল্টিপ্লাই করো, 246কে 56 দিয়ে, রিমাইন মাল্টিপ্লাই, এটা 6, এটা 7, এটা 7, এটা 3, এটা 1, সমান হচ্ছে 13776 প্লাস 45। এবার প্লাস করে দাও, ওয়ান 3821 সমান হচ্ছে 13821। হলো 13821, এটাই হচ্ছে আমাদের দ্য নাম্বার। তাই লিখব দেয়ারফোর দ্য নাম্বার ইজ 13821। এটা আমাদের অ্যান্সার। তো যাই হোক, এই পর্যন্তই ছিল। তো তোমরা এই শেপগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো যত প্র্যাকটিস করবে তত তোমরা ডিভাইড ভালো করে করতে পারবে, মুখে মুখে ডিভাইডটা করতে পারবে। তাই খুব ভালো করে এই শেপটা প্র্যাকটিস করবে। এগুলো যা দিয়েছি সেগুলো তো করবেই, তার বাইরেও এক্সট্রা কিছু আরও বাড়িতে যিনি পড়ান, মা বাবা বা কোনো টিচার, তাদেরকে বলবে যে এই রকম কিছু আমাকে এই শেপ দিতে, দুটো করে নাম্বার দেবে, দিয়ে সেই নাম্বারগুলো দিয়ে তোমরা এই শেপগুলো করবে। তাহলে যত প্র্যাকটিস করবে তত দেখবে এগুলো ভালো করতে পারছো। প্রথমেই হয়তো ভালো করতে পারবে না, কিন্তু যত প্র্যাকটিস করবে তত দেখবে খুব ভালো করে করতে পারছো। ঠিক আছে? তাহলে আর যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করে নেবে, তো বলাই আছে। ওকে, চলো আজকের মতো এখানেই শেষ করলাম।